নমস্কার। 2025 সালে রাহুর গোচর অর্থাৎ মহা গোচর বা ট্রানজিট ঘটছে কোথায়? আপনার একাদশে অর্থাৎ আয় ভাবে। এর ফলে মেষ রাশির জাতক জাতিকারা জীবনে কি ফল পাবেন? স্পেসিফিক এই যে রাহুর ট্রানজিট অনুযায়ী আপনার জীবনে শুভ নাকি অশুভ বার্তা নিয়ে আসবে, না সতর্কীকরণ হবে? জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারে। রাহুর এই গোচরটা ঘটছে কখন? আগামী 18 মে 2025 বিকাল 4টের সময় রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে এন্ট্রান্স করছে। এর আগে রাহু 2006 সালে অক্টোবর মাসে এন্ট্রান্স করেছিল, অর্থাৎ ঘটনাটা দীর্ঘ 18 বছর পরে ঘটছে। এর আগে আমি কেতুর ভিডিওগুলো দিয়েছি, পুনরায় সেই রাহুর ভিডিওগুলো দিচ্ছি। যারা রাহুর সম্বন্ধে জানতে চান যে রাহু কি ফল দেবে, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। প্রথমে আলোচনা করি এই যে রাহুর গোচর আপনি কি ফল পাবেন। জানার আগে জানতে হবে রাহুটা কি, হুইজ রাহু, রাহু গুরুত্বটা কত, আমাদের জীবনে রাহুর গুরুত্বটা কত, রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে। আর তারপরে আলোচনা করব রাহু যেহেতু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে এন্ট্রান্স করছে, এর ফলে যারা মেষ রাশির জাতক জাতিকারা জীবনে কি ফল পাবেন। কারণ রাহু দীর্ঘদিন আপনার দ্বাদশে ছিল, দ্বাদশ থেকে শিফট করে একাদশে যাচ্ছে। এই যে গোচর হচ্ছে, ট্রানজিট হচ্ছে, এর ফলে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কি ফল হবে পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি। প্রথমে আলোচনা করব কি রাহুকে। রাহু বলে জ্যোতিষ শাস্ত্রে কোনো গ্রহ নেই। প্রতিটা গ্রহে যেমন নিজস্ব সত্তা আছে, রাহু বলে এরকম কোনো সত্তা নেই। এটা তো বাস্তব সত্য। তাহলে কি রাহুটা কি? রাহু হলো একটা গাণিতিক বিন্দু। যদিও ইন্ডিয়ান মাইথোলজিতে রাহুকে একটা দৈত্য রূপে দেখানো হয়েছিল, যে অমৃত প্রাণের চেষ্টা করেছিল অসৎ উপায়ে এবং পানও করেছিল। তারপরে সুদর্শন চক্র দ্বারা তার গলা কাটা হয়েছিল। এই গলার অংশটাকে রাহু বলা হয়, আর নিচের অংশটাকে কেতু বলা হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে রাহু হচ্ছে গাণিতিক বিন্দু, যে বিন্দুটা দূরবীন দ্বারা চোখে দেখা যায় না। কিন্তু যেহেতু এটা গাণিতিক বিন্দু বললাম, তার তো একটা শুরু আর শেষ থাকবে। শুরুটাকে বলা হচ্ছে হেড অফ ড্রাগনস, আর শেষটাকে বলা হচ্ছে টেল অফ ড্রাগনস। এই হেড অফ ড্রাগনস কে রাহু, আর শেষটা অর্থাৎ টেল অফ ড্রাগনস কে বলা হচ্ছে কেতু। তাহলে রাহু আর কেতুটা কি জানতে পারলেন। এই রাহুটা যেমন জানলেন, তাহলে জ্যোতিষ শাস্ত্রে এই রাহুর গুরুত্বটা কত। জ্যোতিষ শাস্ত্রে রাহুর গুরুত্ব অপরিসীম। কারণ কেন? যা কিছু প্রকাশ করে তা সবকিছু রাহু নির্দেশ করে। যা কিছু প্রকাশ আর যা কিছু গোপন সবকিছু নির্দেশ করে কেতু। রাহু নির্দেশ করে কি? ভোগ লালসা, স্বার্থপরতা, আকাঙ্ক্ষা, ক্ষুধা, দুর্দমনীয় পিপাসা প্রভৃতি এইগুলো নির্দেশ করে। রাহুর প্রতিরূপক হলো কি? ছিন্নমস্তা। অর্থাৎ ছিন্নমস্তা দেবী হচ্ছে রাহুর ইষ্ট দেবতা বা দেবী, ইষ্ট দেবী বা দেবতা যাই বলুন, ছিন্নমস্তা। রাহু একটা রাশি থেকে আরেকটা রাশি শিফট করতে সময় লাগে কতদিন? 18 মাস, অর্থাৎ 1.5 বছর। আর পুরো রাশি চক্র এই মেষ থেকে মীন রাশি পর্যন্ত এই 12টা রাশি ঘুরতে সময় লাগে 18 বছর। তাহলে রাহু দীর্ঘ 18 বছর পরে কিন্তু আপনার একাদশে প্রবেশ করছে। কখন? 18 মে 2025 বিকাল 4টের সময়। রাহু জ্যোতিষশাস্ত্র শুরুর পর থেকে রাহুকে কয়েকটা ঘরে উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ সেট করা হয়েছে। রাহু কোন স্থানে উচ্চস্থ হচ্ছে জ্যোতিষশাস্ত্র শুরুর পরে, কিন্তু শুরুতে না। রাহু উচ্চস্থ হচ্ছে মিথুন রাশিতে, নিচস্থ হচ্ছে ধনু রাশিতে, আর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশিতে। উচ্চস্থ হচ্ছে মিথুন রাশি, জেনে রাখুন, নিচস্থ হচ্ছে ধনু রাশি, আর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশি। অর্থাৎ রাহুর এই যে ট্রানজিট কুম্ভ রাশিতে শুভদায়ক। কেন শুভ পরে আরো আলোচনা করব। রাহু 3টে গ্রহের সঙ্গে তার খুব একদম শত্রুতা, 2টো গ্রহের সঙ্গে মিত্র, আর 2টো গ্রহের সঙ্গে তার খুব একদম মানে কি না মিত্র না শত্রু, সমচোখে দেখে। কোন কোন 2টো গ্রহের সঙ্গে রাহুর সম্পর্ক খুব মিত্র? তাহলে হলো কি শুক্র আর শনি। এই শুক্র শনির সঙ্গে রাহুর সম্পর্ক খুব ভালো। আর কোন 2টো গ্রহের সঙ্গে না মিত্র না শত্রু সমচোখে দেখে? কি কি? বুধ আর বৃহস্পতি। এই বুধ আর বৃহস্পতির সঙ্গে রাহু হচ্ছে সমচোখে দেখে।
আর কোন তিনটে শত্রু? সূর্য, চন্দ্র, মঙ্গল, এই তিনটে প্ল্যানেটের সঙ্গে রাহুর সম্পর্ক ভালো না। তাহলে ধারণা হলো, রাহু সম্বন্ধে একটা ধারণা তৈরি হলো। আশা করছি রাহুর একটা উপকার হলো। আর একটা তথ্য দিই রাহু সম্বন্ধে। রাহুর অনেক জ্যোতিষী বলছে রাহুর 4টে দৃষ্টি। কি কি? পঞ্চম, সপ্তম, নবম, দ্বাদশ। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বা আমার স্যারের দৃষ্টিকোণ থেকে রাহুর 3টে দৃষ্টি সেট করা হয়েছে। কেন? যুক্তিতে থাকবে। তারা যে পঞ্চম, সপ্তম, নবম, দ্বাদশ, কিন্তু রাহুর সপ্তম দৃষ্টি নেই। কেন নেই? কারণ ইনার প্ল্যানেট আর আউটার প্ল্যানেট, সূর্যের অন্তর্কক্ষ মানে পৃথিবীর অন্তর্কক্ষ গ্রহ, পৃথিবীর বহির্কক্ষ গ্রহ। অন্তর্কক্ষে কি? বুধ, শুক্র, এইগুলো অন্তর্কক্ষ। এদের তিনটে, এদের হচ্ছে সপ্তম দৃষ্টি রয়েছে। কারণ যে প্ল্যানেট যেখানে পড়বে তার সপ্তমের দৃষ্টি থাকবে। আর আউটার প্ল্যানেটে যেটা হচ্ছে বহির্কক্ষে আউটার প্ল্যানেট, কি কি? মঙ্গল, বৃহস্পতি, শনি, এদের 3টে করে দৃষ্টি দেওয়া হচ্ছে। সেখানে রাহু 4টে দৃষ্টি হতে পারে না। পঞ্চম, সপ্তম, নবম, দ্বাদশ হতে পারে না প্রথমত। দ্বিতীয়ত কি? রাহু হচ্ছে, আমি একটা কোনো একটা দৈত্য ধরুন, আপনি ধরুন একটা কোনো একটা দৈত্যকে ধরুন, তাই হেড অফ ড্রাগনসকে বলেছি রাহু, টেল অফ ড্রাগনসকে বলেছি কেতু। তাহলে আমার যখন কোনো সেই দৈত্যের যখন একটা অংশ সপ্তমে আছে, একটা অংশ তার রাশিতে বা যেখানেও বসে আছে, তাহলে সে কেন সপ্তমে দৃষ্টিটা করবে? কারণ তার একটা অংশ তো সপ্তমে বসে আছে। তাই আমার দৃষ্টিকোণ থেকে বা আমার স্যারের দৃষ্টিকোণ থেকে রাহুর সপ্তম দৃষ্টি হয় না। তাহলে রাহু সম্বন্ধে ধারণা তৈরি হলো। এবার যাই হোক, রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে আমি বলেছি, পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করব। সুপ্রিয় দর্শক বন্ধু, রাহু আমাদের জীবনে মনের উপর কি প্রভাব রাখে? প্রথমত মনের উপর প্রভাব রাখে কি? ভোগ বাসনা। ভোগের যে বাসনা হচ্ছে রাহু, ভোগজনিত সুখ আর দুঃখ, সেটাও রাহু নির্দেশ করে। অতিরিক্ত বাসনা, ক্ষুধা তৃষ্ণার অনুভূতি, ইন্দ্রিয় পরায়ণতা, স্বার্থপরতা, আত্মসর্বস্বতা, সৌন্দর্যবোধের অভাব, তারপর হচ্ছে কি? ক্ষুধা, আধ্যাত্মিকতার অভাব, চলে আসুন সব জিনিসে আত্মসাৎ করবার ইচ্ছা, এক্সেপ্টা এক্সেপ্টা। এটা হচ্ছে আমাদের কোথা পড়ে? মনের উপর প্রভাব রাখছে রাহু। রাহু আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে? ভাব জগতে প্রভাব রাখে অসংযতের ভোগ, স্বার্থ, স্থূলতা, কদর্যতা, অশ্লীলতা, অশিষ্টতা, দুর্বিনয়, পৈশাচিকতা, অসুচিতা, দুর্নীতি, আত্মসর্বস্ব। এটা হচ্ছে ভাব জগৎ, আমাদের ভাব জগতে প্রভাব রাখে। রাহু আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে? রাহু আমাদের বাহ্য জগতে প্রভাব রাখে ভোগী ব্যক্তি, মলিন ও কুৎসিত, বেশ্যাধারী ব্যক্তি, বেশধারী ব্যক্তি, আত্মপরায়ণতা, ইন্দ্রিয় পরাতন্ত্র ব্যক্তি, লম্পট, বেশ্যা, চণ্ডাল, পৌতলিকতা, পৈশাচিকতা, অসুচি ব্যক্তি, পশু প্রকৃতির ব্যক্তি, কুৎসিত ও জঘন্য স্থান, দ্রুত ক্রীড়া এবং দ্রুত স্থান, চোর, দস্যু, পরধন হারক, এইগুলো নির্দেশ করে আমাদের বাহ্য জগতে। যাই হোক, রাহু আমাদের এই জীবনে প্রভাব রাখে। রাহু এন্ট্রান্স করছে কখন? এই যে গোচরটা ঘটছে কখন? 18 মে 2025 বিকাল 4টের সময়। আমি বলেছি রাহু এই যে গোচরটা ঘটছে শুভদায়ক। কেন শুভ? রাহু বলেছি যে কি, কুম্ভ রাশিতে তার মূল ত্রিকোণ হয়, আর শনির সঙ্গে রাহুর সম্পর্ক খুব ভালো। তাহলে সেই অনুযায়ী রাহু কিছুটা শুভ ফলদান করবে। এবার স্পেসিফিক হচ্ছে আপনার রাশি অনুযায়ী কোন কোথায় আছে, কত এতে আছে, একাদশে কি দশমে, সেই অনুযায়ী আপনি সেই ফলটা পাবেন। রাহু যেহেতু আছে কোথায়? আপনার মেষ রাশি সাপেক্ষে একাদশে, দীর্ঘদিন দ্বাদশে ছিল, দ্বাদশ থেকে শিফট করছে একাদশে, অর্থাৎ 18 বছর পর আপনি পুনরায় একাদশে পাচ্ছেন। আর এবার রাহু একটা কথা শিফট করতে সময় লাগে 1.5 বছর, তাই 1.5 বছর পরে আবার দ্বাদশ থেকে শিফট করে একাদশে যাচ্ছে। যাই হোক, রাহু যেহেতু আপনার একাদশে প্রবেশ করছে, একাদশ থেকে আপনার আশা আকাঙ্ক্ষা বিচার করা হয়, তাই একাদশে রাহু আপনার উচ্চাকাঙ্ক্ষা বা আশা আকাঙ্ক্ষা যাই বলুন খুব উচ্চ করে তুলবে, হাই করে তুলবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই আশা আকাঙ্ক্ষা নির্দিষ্ট আকারে গড়ে তুলবে না। কেন? রাহু তুলতে দেবে না, তো রাহু তোলে না, এটা বৃহস্পতি দেয়। বিশাল হাই করবে সব জিনিসে উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু নির্দিষ্ট আকার থাকবে না।
তাই আপনার আশা আকাঙ্ক্ষা কিছুটা অপূর্ণতা প্রাপ্তি ঘটতে পারে। একাদশে রাহু, যাদের বন্ধু ভাগ্য খুব ভালো হয় না, বিশেষ করে রাহু বন্ধু ভাগ্য খুব ভালো দেয় না, বন্ধু সংসর্গে কিছুটা ক্ষতি বা অপবাদ ঘটতে পারে কিংবা অবনতি পর্যন্ত ঘটতে পারে। তাই বন্ধু সঙ্গ খুব বুঝে শুনে করবেন, তা না হলে কোন রকম অদ্ভুত বা অপ্রত্যাশিত কিছু বিপদ এসে আপনার উপস্থিত হতে পারে। বন্ধুর জন্য এই সময় কিছু অপব্যয়ও ঘটতে পারে আপনার। তাই বন্ধু একদম খুব বুঝে শুনে নির্বাচন করবেন। কারা? মেষ রাশির জাতক জাতিকারা। একাদশে রাহু, যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসা করছেন, তারা হঠাৎ কিছু লাভের মুখ দেখতে পাবেন, লাভের মুখ দেখবেন। কিংবা যারা জুয়া বা সাট্টা খেলার সঙ্গে যুক্ত আছেন, কিংবা ফাটকা অর্থের মানে কি আগ্রহটা বেশি আছে, বিশেষ করে লটারি, তাদের ক্ষেত্রে এই রাহুর গোচর খুব শুভদায়ক হতে চলেছে। তবে এই হঠাৎ অর্থ পেলেও অবাঞ্ছনীয় কিছু বিষয় ঘটতে পারে, যার জন্য আপনার ক্ষেত্রে শুভদায়ক নয়, অবাঞ্ছনীয় কিছু বিষয় ঘটনা জড়িয়ে পড়তে পারে। একাদশে রাহু আমি বলেছি তিনটে দৃষ্টি, পঞ্চম, নবম, দ্বাদশ। পঞ্চম দৃষ্টি দ্বারা কোয়া দেখবে আমরা থার্ড হাউসকে, তৃতীয় ভাবকে দেখবে। এর ফলে ভাতা ভগ্নী, আত্মীয় স্বজন প্রভৃতি ব্যাপার নিয়ে আপনার একটা দুঃখ বা অশান্তি উপস্থিত হতে পারে। এছাড়া যারা এডুকেশন সেক্টরে আছে, রাহু তৃতীয় দৃষ্টি, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা পড়তে পারেন, বুদ্ধি বিভ্রান্তি ঘটাতে পারে। রাহুর দৃষ্টি তৃতীয়, যা আপনার কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভ্রমণও দিতে পারে, তৃতীয় থেকে ক্ষুদ্র ভ্রমণও নির্দেশ করে। রাহু, একাদশে রাহু নবম দৃষ্টিটা কোথা দেখবে? আপনার সপ্তম ভাবকে দেখবে, সেভেন্থ হাউসকে দেখবে, যা দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা গন্ডগোল বা বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তবে রাহুর দৃষ্টি যেহেতু সপ্তমে, যারা পার্টনারশিপ ব্যবসা করছেন একটু বুঝে শুনে করবেন, নাহলে ক্ষতির শিকার হতে পারেন। এছাড়া পার্টনারশিপ ব্যবসা যারা এমনি ওভারঅল যারা ব্যবসা করছেন, শুভ ফল পাবেন। একাদশে রাহু দ্বাদশ দৃষ্টি দ্বারা আমরা কর্মভাবকে দেখবে। এবার কর্মস্থানে যখন রাহুর দৃষ্টি পড়ে, তখন কি হয় বলুন তো? কর্মের একটা চাপ তৈরি করে, বিশেষ করে কর্মের একটা বিশৃঙ্খলা পরিস্থিতি বা গন্ডগোল পরিস্থিতি তৈরি করে। তবে কর্মের ব্যাপারে এই সময় কিছুটা আপস এন্ড ডাউন হয়ে চলবে, ওটা পর আমাদের জীবনও অতিবাহিত করবে। এই ছিল রাহু তার পঞ্চম, নবম, দ্বাদশ দৃষ্টি কি ফল দেবে। একাদশে রাহু আপনি কি ফল পাচ্ছেন ডিটেলস আলোচনা করলাম। তথ্যগুলো যদি মনে হয় ভালো লেগেছে বা উপকার এসেছে, লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা জন্মকুষ্টি বিচার করতে চান, উপরে যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।